পাচ্ছেন এটি হচ্ছে রবি ওয়াইফাই বেসিক ডিভাইস। তো এই ডিভাইসের সাথে আপনি কী কী পাচ্ছেন সুবিধাগুলো, একসাথে 16টা কানেকশন কিন্তু দিতে পারবেন, সেটা হোক মোবাইল, তারপরে ল্যাপটপ, টিভি, এইভাবে আপনি 16টা ডিভাইস কানেকশন দিতে পারবেন। আর এটার কাভারেজটা মোটামুটি অনেক ভালো, 2500 স্কোয়ার ফুট। আর এটাতে বিদ্যুৎ চলে গেলেও কোনো ভয় নেই, মোটামুটি 3 থেকে 5 ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ অনায়াসেই পাওয়া যায়। তো আর এটা আমরা 1000 টাকা হচ্ছে 25 এমবিপিএস যে ব্যাগটা, মাসিক ব্যাগ, সেটা হচ্ছে 25 এমবিপিএস আনলিমিটেড ডাটা। এটা 1000 টাকা, মাত্র 1000 টাকা আপনারা পেয়ে যাচ্ছেন। তো চলুন রাউটারটা আনবক্সিং করি। তো রাউটারটা আনবক্সিং শুরু করলাম। তো রাউটারের ভিতরে প্রথমেই পাবেন একটা ইউজার ম্যানুয়াল, তারপর একটা ওয়ারেন্টি কার্ড, তারপরে মেইন রাউটার। এটা হচ্ছে মেইন রাউটার। দুইটা অ্যান্টিনা আছে, আপনি আপনার পছন্দ মতো করে এদিক ওদিক করে রাখতে পারবেন। এরপরে ভিতরে আপনি একটা পাবেন চার্জার এবং একটা ব্যাটারি এবং ক্যাট 6 কেবল। ব্যাটারিটা এখানে লাগানোর জন্য একটা পোর্ট আছে, সেই পোর্টে আমি ব্যাটারিটা লাগিয়ে দিলাম। দেন ব্যাটারি কভারটা লাগিয়ে দিলাম। আপনার রবি থেকে আপনাকে একটা সিম দেওয়া হবে। সিমটা স্পেশাল শুধুমাত্র রবি ওয়াইফাই ব্যবহার করার জন্য। এই সিমটা আপনি অন্য কোনো মোবাইলে ইউজ করতে পারবেন না। সিমটার পাশে একটা ইউএসবি পোর্ট পাবেন এবং পিছনে একটা চার্জিং পোর্ট এবং একটা পাওয়ার পোর্ট। সিমটা সিম কার্ড স্লটে লাগিয়ে দিলাম। একটা চাপ দিলে সুন্দর করে সেট হয়ে যাবে। পিছনে পাওয়ার বাটনটা হালকা চেপে ধরলে ওয়াইফাই রাউটারটা অন হয়ে যাবে। এই যে দেখেন রাউটারটা অন হয়ে গেছে। ওয়াইফাই রাউটারের নিচে দুইটা ইন্ডিকেটর আছে, বাম সাইডে ওয়াইফাই ইন্ডিকেটর, ডান সাইডে নেটওয়ার্ক ইন্ডিকেটর। রাউটারের পিছনে বাম সাইডে পাওয়ার বাটন এবং পাওয়ার বাটনের পাশে ছোট একটা ছিদ্র দেখা যাচ্ছে, এটা হচ্ছে রিসেট বাটন। হলুদ রঙের ল্যান্ড পোর্ট দেখা যাচ্ছে। ল্যান্ড পোর্টের ডান সাইডে চার্জিং পোর্ট। ওয়াইফাই রাউটারটা নিতে কিছু তথ্য হালনাগাদ করার প্রয়োজন হচ্ছে। রবি কোম্পানির পক্ষ থেকে এই তথ্যগুলো হালনাগাদ করা হয়। তথ্য হালনাগাদ হয়ে গেলে এইরকম একটা কনফার্মেশন